সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা মেজর মাইক্রোবায়োলজিতে আছো ফোর্থ সেমিস্টারের জন্য, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বায়োলজির আমি অলরেডি মলিকুলার যে বায়োলজিটা সেটা কিন্তু সেখান থেকে তোমাদের আমি সাজেশন হিসেবে পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো সেখানে কিন্তু দেখতে পাও, আমাদের চ্যানেলে পেয়ে যাবা। এবং কারো যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। চলো আজকে যে পার্টটা শুরু করবো সেটা হচ্ছে কি সেল বায়োলজি। সেল বায়োলজি পার্টটা যে শুরু করবো সেখানে তোমাদের পার্ট 1 সাজেশন হিসেবে শুরু করা যাক। তো সাজেশন শুরু করা পার্ট 1 যেটা আমি শুরু করি, দেখো আচ্ছা ভিডিও শুরু করার একটা ইম্পর্টেন্ট জিনিসগুলি তোমাদের কারো যদি নোটসের প্রয়োজন হয় বা সাজেশনের প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেই জন্য তোমরা কিন্তু আমাদের কল করলে সমস্ত তোমাদের বলে দেওয়া যাবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে। ওকে চলো, তো এখানে যেটা জিনিস দেওয়া আছে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা পড়বা সেল অর্গানিজমের মধ্যে, দেখো আমি একটা সিম্পল যদি হিন্ট বলি ইউনিট 1 থেকে। ইউনিট 1টা দেখো, ইউনিট 1টা আমি কিছু লিখলাম না। ইউনিট 1টা একদম তোমাদের বেসিক নলেজ। এগুলা জিনিস তোমরা ক্লাস 7, 8 থেকে করে আসতেছো, 9 থেকে শুরু হয়েছিল, 10, 11, 12 সায়েন্স নিয়ে পড়েছো, অবশ্যই এগুলো জিনিস পড়েছো। তো সেক্ষেত্রে মাথায় রাখবা সেই বেসিক্স যেগুলা কাজে লাগে, তাদের কাজ, ফাংশন, বৈশিষ্ট্য থেকে শুরু করে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দেন হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, যেগুলো এক্সাম্পল যেগুলো পড়েছো সেই জিনিসগুলো ভালো মতো। ইউনিট 1টাতে আমি এক্সট্রা করে কিচ্ছু বলবো না, কারণ ইউনিট 1টা হচ্ছে তোমাদের বেসিক্স। তো বেসিক্সটা ঠিক মতো ভালো মতো পড়লে তোমাদের এখানে কিন্তু পুরোটাই করে যাও। এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পাবা, কারণ এখান থেকে কোশ্চেন কঠিন হয় না। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম অল, এটা কিন্তু মিস করবা না। নেক্সট কি হচ্ছে এখান থেকে, তারপরে তোমরা নিউক্লিয়ার এনভেলপ পড়তে পারো। এখান থেকে একটা কোশ্চেন আসবে। নেক্সট 2 নাম্বার নিউক্লিয়ার ল্যামিনা ক্রোমাটিন হইল। 3 নাম্বার হচ্ছে মলিকুলার অর্গানাইজেশন, মলিকুলার অর্গানাইজেশন। ঠিক আছে, তো স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়ে নিয়েছো। নেক্সট পেজে যাই। এরপর ইউনিট 3টা আজকে বলে দিচ্ছি শুধু। ইউনিট 3তে দেখো কয়েকটা জিনিস দেওয়া আছে, আমি মুখে বলতেছি এটা ইউনিট 3 পার্টটা, কারণ এগুলা জিনিস সিম্পল কিছু জিনিস আছে ইউনিট 3 মধ্যে। যেমন দেখা আছে কি রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর স্ট্রাকচার পড়বা, ওর সাথে সাথে ওর ইআর এর ফোল্ডিং কিভাবে হচ্ছে, এবং তার সাথে এর যে প্রোটিনসগুলো লিপিডসের উপরে কি কি গলগি অ্যাপারেটাস কাজ করছে বা কিরকম ব্যাপারটা ধরে নাও যে ওর ফাংশনের সাথে কিরকম ডিফারেন্সিয়েট করছে বা ওর সাথে ওরকম কি মিল আছে, সদৃশ সাদৃশ্য, এগুলো যে আমরা পড়ে আসছি সেগুলো ভালো মতো পড়ো। অ্যান্ড প্রোটিন গ্লাইকোলাইসেশন যেটা আছে এটা পড়বা। প্রোটিন গ্লাইকোসিলেশন পড়বে এখান থেকে। এক্সপোর্ট, বাস এইগুলা তো পড়বা। এবার ইউনিট 4-এ দেখো, ইউনিট 3 যেটা লিখছি তার মানে এটা না যে বাকিগুলো করবে না। ইউনিট 4-এর 3 যেগুলো আছে ওগুলো বাকিগুলো করবা, তোমরা অবশ্যই করবা, কিন্তু তার সাথে এগুলো এক্সট্রা ওদের সাথে করতে পারো, ঠিক আছে? তো মোটামুটি আজকের ভিডিওতে তোমাদের পার্ট 1-এ আমি এইটুকুই বলে দিলাম। পার্ট 2-তে তোমাদের বাকি যে দুটো থাকলো ইউনিট, সেখান থেকে বলে দিব যে কী কী আসবে না আসবে, ঠিক আছে? তো তোমরা বাড়িতে ভালো মতো দেখো, কোনো যদি প্রবলেম থেকে থাকে আমাদের জানাতে পারো বা কমেন্ট করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কোনো কোয়েরি থাকলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে নাম্বারগুলো দেওয়া আছে, যে কোনো একটাতে কল করে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।